Hey, good morning guys, welcome back to my new video. তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কারণ আজ আমার হচ্ছে ফার্স্ট অ্যানিভার্সারি। সো দেখাবো কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি কি মেনু হবে খাবারের। আর আসবে অনেক আত্মীয় স্বজন আসবে, মানে আমার ফেভারিট যারা তারা সবাই আসবে। সবার সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদের, আর দেখতে থাকো ব্লগটা, অবশ্যই ভালো লাগবে। চলো, থ্যাংক ইউ। শিল্পী ওইদিকে ঝাড়ু দিচ্ছে আর আমি এদিকে চেয়ারগুলো সাইড করে দিচ্ছি যাতে ওর ঝাড়ু দিতে কোনো অসুবিধা না হয়, আর ভালো করে যেন পরিষ্কারটা হয়, সবাই যেন এসে দেখতে পারে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর যেন আরও ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে একটু বেশিই ভালো লাগে, ওর জন্যই আমি একটু ওর হেল্প করে দিচ্ছি। ভেবেছিলাম অ্যানিভার্সারিটা ছোটো করে করবো, মানে 10-12 জন এরকম থাকবে, বাড়ির সবাই থাকবে, বাট ওরকম নয়। আমার বাবা খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে বলতে পারো বিয়ের মতনই অ্যারেঞ্জমেন্ট করেছে। একটু পরে সাউন্ড সিস্টেম আসবে, আর প্যান্ডেল পুরো রেডি হয়ে গেছে। আর প্যান্ডেলের ওখানে আমার বউ ঝাড় দিচ্ছে, আর সব কিছু চলে এসছে। এবার কিছুক্ষণ পর রান্নার লোকজন আসবে, আর সব বিকাল থেকে বা দুপুরবেলা থেকে সব আত্মীয় স্বজন আসা শুরু হয়ে যাবে। তো সবার সাথে তোমাদের পরিচয় করাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর নিচে কমেন্ট করবে হ্যাপি অ্যানিভার্সারি। এই যে এত নোংরা ছাদে, সব নোংরা ঝাড়ু মারছে, নোংরা সব ফেলে দেবে। আর এখনও রেডি হয়নি চেয়ার, সব চেয়ারগুলো এক সাইড করলাম, আর টেবিল। প্যান্ডেলটা তোমাদের দেখাই কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবে। এই যে এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি প্যান্ডেল। এখানে একটা লাইট, ওখানে একটা লাইট, আর বাকি এই ডিজাইনটা তো আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে খাবার রাখার জায়গা। কত নোংরা। এদিকে হচ্ছে খাবার রাখার জায়গা, আর এখানে হচ্ছে সবাই খেতে বসবে ওই জায়গাটা। সবথেকে বড় কাজের লোক। ছাদটা পরিষ্কার করে চলে এসেছিলাম নিচে, কারণ আমাদের সাউন্ড সিস্টেম চলে এসেছিলো। এসে দেখি সাউন্ড সিস্টেম সেট আপও হয়ে গেছিলো। তারপর আমি আর বেবি আর একটা ভাই চলে এলাম মাঠে, কারণ বেবির কতগুলো ফটোশ্যুট করবো ভেবেছিলাম, আর ওই ভাইটারও ফটোশ্যুট করবো ভেবেছিলাম। তো সবার ফটোশ্যুট হয়ে গেছে, বেবি দেখতেই পাচ্ছ কত লাফালাফি করছে আমার সাথে। আমি আর বেবি দুজনে লাফালাফি করে হাঁপিয়ে গিয়ে সোজা চলে এলাম বাড়িতে এসে দেখি সবাই বেলুন ফোলাচ্ছে, তা আমিও একটু সাপোর্ট করে দিই, কারণ বেলুন তো ফোলাতে হবে, বেলুন না ফোলা ডেকোরেশন হবে না। মহারাজ এখন বেলুন ফোলাচ্ছে, আর এই ছোট্ট পাড়া বুনিটা চুল ঠিক কর। বেলুন ফোলানো শেষ করে চলে এসেছিলাম বাইরে, কারণ বাইরে বক্স বাজছিল। এসে দেখি পাড়ার ভাই বোনেরা খুবই আনন্দ করে নাচানাচি করছে, আর আমার নিজেরও দেখে খুব ভালো লাগছে। আর এখানে কাকিমারা একটু হেল্প করে দিচ্ছিলো রান্না করার জন্য। আর এদিকে চিকেন রান্না চেপেও গেছে, প্রায় 30% মতো চিকেন রান্না হয়েও গেছে, আর একটু বাকি আছে। আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিউ, যেখানে পকোড়া, কফি স্টল আর সাউন্ড সিস্টেম সব রেডি করা হচ্ছিল। কেক কাটিংয়ের সময় এবার ছোটো ছোটো ভাই বোনেরা হ্যাপি অ্যানিভার্সারি না বলে হ্যাপি বার্থডে বলে দিয়েছে, সেই নিয়ে খুব মজা হাসি ঠাট্টা হচ্ছে। মানে ওর তো হাসি থামছে না, আমারও হাসি থামছে না, আর সবাই ওখানে হাসছিল যে অ্যানিভার্সারির সময় হ্যাপি বার্থডে উইশ করছে ওর জন্য। এবার ছোটো ছোটো বাচ্চারা ওরা ঠিকঠাক বোঝে না, তাও এটা উইশ করেছে, এটাই অনেক। কেক কাটার পর সোজাসুজি চলে এলাম বাইরে, কারণ বাইরে বক্স বাজছিল। তো বক্সের আওয়াজ শুনে আমি আমার ওয়াইফ চলে এলাম একটু নাচানাচি করার জন্য। তো এখানে সবার সাথে মিলে একটু নাচানাচি করলাম, একটু এনজয় করলাম। তো এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো সবাই একটু কমেন্ট করবে হ্যাপি অ্যানিভার্সারি বলে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।